এফডিসি তো যতটুকু জানি যে রাজনীতি চলছে, এখন আমাকে নিয়েও যে রাজনীতি চলছে আই ডোন্ট নো। তো আমাকে নিয়ে যদি রাজনীতি চলে, ওকে, রাজনীতি আমাকে নিয়ে কোনো আলোচনা হলে তো ভালো। আমি তাদের মানে একটা ভয়ের কারণ হয়ে গেছি। কেউ হুমকি দিলে অবশ্যই ভয় পেয়ে চলা যাবে না, ঠিক আছে? প্রতিবাদ করতে হবে। আমাকে কেউ হুমকি দিবে আমার সামনে এসে, উল্টো আরও অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, প্রচুর খারাপ হয়ে যাবে। আমি কিছু কিছু কথা শুনতে পাচ্ছি, কানাঘষা কথা কতগুলা পেছনে। অ্যাকচুয়ালি আমার সামনে আজ অব্দি কোনো কিছু আমি দেখি না। আমি সেটার জন্য আমি প্রিপারেশন আছি, আসুক। আমি বাংলাদেশের নাগরিক, আমি ঢাকা শহরে থাকি। আমার বসে থাকতে পছন্দ নয়, আমি কিছু করব, এটাই আমার চিন্তা ভাবনা। যে আমাকে দেখে আর বাকিরা শিখুক, তারা ভিক্ষা না করুক, তারা কিছু না করুক, তারা খারাপ পথে না যাক, তারা কর্ম করে খাক, এটাই আমার চিন্তা ভাবনা, আদারওয়াইজ আর কিছু না। এফডিসি তো যতটুকু জানি যে রাজনীতি চলছে, এখন আমাকে নিয়েও যে রাজনীতি চলছে আই ডোন্ট নো। তো আমাকে নিয়ে যদি রাজনীতি চলে, ওকে, রাজনীতি আমাকে নিয়ে কোনো আলোচনা হলে তো ভালো। আমি তাদের মানে একটা ভয়ের কারণ হয়ে গেছি। তাদের কোনো একটা কিছু তারা এখন আমাকে নিয়ে ভাবছে, এটা আসলে খুবই এইটা যদি শুনেন, তাদের মধ্যে যদি ওরকম থাকতো, তারা কখনো এটা নিয়ে মাথা ঘামাতো না। একটা কথাই তারা ভাবতো যে আমি ভালো তো জগৎ ভালো, ঠিক আছে, আমরা ভালো তো জগৎ ভালো। এখন তাদের গায়ে লাগার কারণ কি, সেটা তো অবশ্যই। এখন আপনাকে কিছু একটা বলবো, এখন আপনার যদি গায়ে লাগে, তার মানে সামথিং ইজ রং। কারণ আপনার গায়ে লাগার কারণ কি? আপনি কি তাহলে আপনারা তাহলে ওরকম? তাহলে কেন আমার পিছে পড়বেন? আমার দোকানের হুমকি দিচ্ছেন, এত বড় সাহস! আমি নারী উদ্যোক্তা, আমি যেহেতু হয়েই গেছি, সো আমি বলবো যে সবাই সবার মতো করে কাজ করেন। আর কেউ হুমকি দিলে অবশ্যই ভয় পেয়ে চলা যাবে না, ঠিক আছে? প্রতিবাদ করতে হবে। আমাকে কেউ হুমকি দিবে আমার সামনে এসে, উল্টো আরও অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, প্রচুর খারাপ হয়ে যাবে। বাংলাদেশের নাগরিকদের জন্য আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এতটা করুণ। আজকে যদি আমাদের বাংলাদেশের মানুষগুলো যদি স্বেচ্ছার হতো, ভালো হতো, সব থাকতো। এই যে রোজার কালে সব কিছু দাম বাড়িয়ে দেয়, আবার রোজার কালে সব ইমাম হয়ে যায়, আবার রোজা শেষ সবাই সবার মতো করে, তাহলে মানুষ পরিবর্তন হতে হবে আগে। যে দেশের জনগণ ভালো না, সে দেশের রাষ্ট্র কখনো ভালোভাবে গড়ে উঠবে না। যে দেশের জনগণ আগে স্বেচ্ছার হতে হবে, ভালো হতে হবে, তারপরে কি ওই রাষ্ট্রটা সুন্দরভাবে গড়ে উঠবে, এটাই নিয়ম। ওই দেশের সরকার ভালোভাবে পরিচালনা করবে। আর আমরা সরকারের উপরে ডিপেন্ড থাকা ঠিক না। আমাদের হাত পা আছে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। আমরা কেন সরকারের কাছে ডিপেন্ড করব? সরকারে আমাকে খাওয়াবে, আমি খাবো, এটা তো ঠিক না। আমার বসে থাকতে পছন্দ নয়, আমি কিছু করব, এটাই আমার চিন্তা ভাবনা। যে আমাকে দেখে আর বাকিরা শিখুক, তারা ভিক্ষা না করুক, তারা কিছু না করুক, তারা খারাপ পথে না যাক, তারা কর্ম করে খাক, এটাই আমার চিন্তা ভাবনা, আদারওয়াইজ আর কিছু না। আমি বলবো যে যারা ঈদ পালন করবে, সো এই যে তাড়াহুড়া করে যাচ্ছে জার্নি করে, সো আমি বলবো যে সুন্দরভাবে যান, সতর্কভাবে যান। আর ঈদের আমেজ ভালোভাবে এক সপ্তাহ থাকে, সো একদিনে ঈদ শেষ হয়ে যায় না, এত তাড়াহুড়ার কিছু না। আপনার কোনো প্রবলেম হলে আপনার ফ্যামিলির প্রবলেম হবে, সো আপনার ফ্যামিলির চিন্তা মাথায় রেখে সুন্দরভাবে যান, সমস্যা নাই। তো একদিন পরে যান, 2 দিন পরে যান। ঈদ তো এই না যে ঈদ তো এক সপ্তাহ ঈদের আমেজ থাকে, সো কেন রিস্ক নিয়ে তাড়াহুড়া করে ঈদ পালন করবেন? আর যারা যাচ্ছেন, আমি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালোভাবে যান, সুন্দরভাবে যান, সবার সাথে ঈদ পালন করেন।